সো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক 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 ভালো আছি। সো গাইজ, আজকে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে কিন্তু আপনারা বুঝে গেছেন। তো আজকে ভিডিওটা কি নিয়ে হবে? তো গাইজ, আজকে আমি আপনাদেরকে দেখাই দিব আপনারা কিভাবে সম্পূর্ণ এআই ইউজ করে কোনো কোডিং লনেস বা লজে যেটাই হোক, মানে কোনো কোডিং ছাড়া শুধুমাত্র এআই দ্বারা কোডিং তৈরি করে আপনার নিজের একটি অ্যাপ স্টোর তৈরি করবেন কিভাবে। সো আমি যদি আমার ক্রোম ব্রাউজারটা ওপেন করি, সো ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর মেবি আমি যদি এখানে সার্চ করি, তো এটা হচ্ছে আমার আরেক অ্যাকাউন্টের জন্য যাচ্ছে। সো এটা কিন্তু সম্পূর্ণ ফায়ারবেস দ্বারা কন্ট্রোল, ঠিক আছে। তো আপনারা যদি এখন যদি অ্যাভেলেবল সার্চ করেন, সো আমি এখানে যদি লিখি 100 মোডস বিডি .blogspot.com, তো তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 100 মোড অ্যাপ স্টোর চলে আসছে, ঠিক আছে। সো এখন যদি আমরা এখানে এটা সার্চিং করি, সার্চিং করার পর এখানে কিছুক্ষণ লোডিং নেবে। তো লোডিং নেওয়ার পর লোডিং অ্যাপস নিচ্ছে। তো তারপর কিন্তু আমাদের সামনে কিন্তু আমাদের মানে এটা দাঁড়ায় গেছে, মানে আমাদের ওয়েবসাইটটা কিন্তু খুলে গেছে, ঠিক আছে। তো এখন যদি আমরা এক্সাম্পল যদি এখান থেকে যদি একটা অ্যাকাউন্ট লগ ইন সিস্টেম করি, তো মেবি এটা সোর্স কোডটা আমি কালকে চেঞ্জ করছি, এর জন্য এরকম দেখাচ্ছে। সো আমি যদি আমার হুপ ওয়েব থেকে ওপেন করি, তাহলে কিন্তু আপনার জিনিসটা বুঝতে পারবেন। আর এটা কিন্তু আমি আরও প্রিমিয়াম লেভেল আপডেট করতেছি, ঠিক আছে। যারা আপলোডার থাকবে এখান থেকে যারা আপলোডার থাকবে তাদের জন্য কিন্তু এখান থেকে সম্পূর্ণ একটি আলাদা একটি মানে ড্যাশবোর্ড তৈরি করা যাবে, ঠিক আছে। সো এখানে কিন্তু HTML গুলো 1 আর 2 দেখতে পাচ্ছেন, তো দেখতে পাচ্ছেন। সো আমি এখান থেকে 2টা ওপেন করে নিচ্ছি, নেওয়ার পর বাট এখান থেকে আমি এটা প্লে করছি, প্লে করলাম। তো এখানেও একটা লোডিং হচ্ছে। সো এটা কিন্তু সম্পূর্ণ হাই কোয়ালিটি এবং প্রফেশনাল কালার। সো এর আগেও কিন্তু এরকম ডিজাইন বা এরকম CSS কে কিন্তু ব্যবহার করেনি এবং করবেও না, কারণ আমি এখানে যে ডিজাইনটা ব্যবহার করছি, সো এই ডিজাইনটা কেউ মানে কারো ক্ষমতা নেই ব্যবহার করার জন্য, কারণ এখানে প্রিমিয়াম লেভেলের কিন্তু একটা লুক, একটা রিফ্রেশ, একটা কাউন্ট ব্যবহার করা হয়েছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইনশট কিন্তু ডাউনলোডার 3 জন এবং ক্যাপকাট কিন্তু 1 জন। সো এই যে ক্যাপকাট, সো এই হচ্ছে বর্তমান UI ডিজাইন। তো এখানে কিন্তু আপনাদের কিন্তু যে স্ক্রিনশটগুলো শো হবে, সো এর কিন্তু অ্যাডমিন থেকে কিন্তু কন্ট্রোল করতে পারবেন। এবং এখানে রেটিং, আপাতত এখানে রেটিংয়ের অপশনটা বন্ধ রাখছি। তারপর ক্যাটাগরি, সো এখানে ক্যাটাগরি আমরা দেখতে পাচ্ছি, ফেবি, দেন আছে আমাদের প্রোফাইলে কিন্তু আমাদের এরকম দেখতে পাচ্ছি। চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলে চেঞ্জ পাসওয়ার্ড অপশন চলে আসবে। এডিট প্রোফাইলে ক্লিক করে এখানে নাম দিয়ে এডিট প্রোফাইল দিতে পারবেন। আর ডাউনলোড হিস্ট্রিতে নো ডাউনলোড হিস্টোরি। তো মাই ওয়ালেটে ক্লিক করলে আপনাদের হবে কি, এখান থেকে যাই যত অ্যাপস ডাউনলোড করতে পারবে সর্বনিম্ন 10,000 টোকেন হলে এখান থেকে আপনারা উইথড্র করতে পারবেন। সো আমি যদি উইথড্রলে ক্লিক করি, তো এখান থেকে আমাদের কয়েন অ্যামাউন্ট দিতে হবে। 10,000 দিতে পারেন আপনি, 50 টাকা, 100 টাকা, 150 টাকা দিতে পারেন। সো এটা আপনাদের মন মতো ইচ্ছা মতো দিতে পারবেন। তো তারপর এখান থেকে আপনার মেথড বিকাশ, নগদ, ম্যানুয়ালি, তো এরকম আছে। তারপর আছে আমাদের পেমেন্ট নাম্বার, দেন রিকোয়েস্টে ক্লিক করলে এটা কিন্তু আমাদের অ্যাডমিন চলে যাবে। আর যেটা আনমোর আছে, সো এখান থেকে আপনারা মানে আগে যারা আপলোডার থাকবে তারা আপলোডার একটি অ্যাকাউন্ট তৈরি করবে, তৈরি করার পর এখান থেকে অ্যাপস আপলোড করে ইউজারে যত বেশি অ্যাপস আপলোড করতে পারবে তার কিন্তু তত বেশি ইনকাম হবে, ঠিক আছে। অর্থাৎ এখান থেকে কিন্তু আমি আপলোডার ভার্সেস ইউজার, শুধুমাত্র ইউজার HTML ফিটিং করে দিচ্ছি এবং অ্যাডমিনটা কিন্তু আলাদা করে দিচ্ছি, ঠিক আছে। এখানে চাইলে কিন্তু আমি 3টা ফাইল করতে পারতাম, বাট এখানে আমি 3টা ফাইল করি নাই, 2টাই করছি, একটা অ্যাডমিন একটা ইউজার। বাট ইউজারের ভিতরে আমি আপলোডার সিস্টেমটাও রাখছি। তো এখন যদি আমি ডাউনলোডের প্রসেসে আসি, ডাউনলোডের প্রসেসে আসার পর মেবি এখান থেকে পপ আপটা ব্লক করে দেয়, তো এটা পরবর্তীটা ঠিক করে ফেলবো ইনশাল্লাহ। তো আমি এখানে ডাউনলোডে ক্লিক করি, তো এখান থেকে পাচ্ছেন পার্সেন্ট কাউন্ট হচ্ছে এবং উপরে কিন্তু ডাউনলোডিং ফাইল চলে আসছে, ঠিক আছে। তো এটা কিন্তু সরাসরি আমাদের মানে যদি ওয়েবসাইট থাকে তো সরাসরি কিন্তু আমাদের পপ আপে নিয়ে যাবে। অর্থাৎ আমি এখান থেকে যদি মিডিয়া ফাইলের লিঙ্ক দিই, এখান থেকে কিন্তু আমাদের মিডিয়া ফাইলের লিঙ্কটা নিয়ে চলে আসবে, ঠিক আছে। এছাড়াও যদি আমি যে কোনো লিঙ্ক দিব আমাদের কিন্তু ওই স্থানে নিয়ে যাবে।
আর এটা মানে সরাসরি যদি ব্রাউজার ডাউনলোড হয় এইভাবে কীভাবে সেটিং করতে হবে এটা কিন্তু পরবর্তীতে আমি আপডেটে আপনাদেরকে জানাই দিব। ঠিক আছে, এখানে ডাউনলোড করলে ক্লিক করলেই কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এখন আমরা অ্যাডমিন প্যানটা ভিউ করি। ক্লোজ অল। সো এখন আমরা সরি, এটা অ্যাডমিন টু, অ্যাডমিন ওয়ানটা। সো অ্যাডমিন টুটা ওপেন করতে হবে আমাদের। সো এটা কিন্তু সম্পূর্ণ মডিফিকেশন করে এবং আমার নাম দেওয়া আছে ডেভেলপার বয়। সো এটা যদি কেউ চেঞ্জ করতে যায় তাহলে কিন্তু 100% এরর চলে আসবে। সো বর্তমান অ্যাডমিনটা কিন্তু ডেস্কটপ মোডেই করা হয়েছে এবং মোবাইল ভার্সনও করা আছে, বাট ওটা আমি ওপেন করবো না, ওইটা একটু সমস্যা আছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ ম্যানেজমেন্ট। অ্যাপ ম্যানেজমেন্ট আমরা অ্যাডে ক্লিক করলে তো আমরা এখান থেকে দিতে পারবো হচ্ছে অ্যাপ নেম, ক্যাটাগরিজ, ভার্সন, আইকন ইউআরএল, স্ক্রিনশট ইউআরএল, ডিসক্রিপশন, ডাউনলোড ইউআরএল। দেন এখান থেকে আমরা পাচ্ছি রিওয়ার্ড কয়েন, মানে ইউজাররা যদি ডাউনলোড করবে এ থেকে আমি কত কয়েন করে দিব। তারপরে অ্যাক্সেস রাইট, ডেভেলপার আইডি, এর সেভে ক্লিক করলে এটা কিন্তু অ্যাডমিন প্যানেল থেকে সেভ হয়ে যাবে। তো এখন এখন আর অ্যাড করবো না, করতে গেলে ভিডিও লং হয়ে যাবে। সো ইউজারটা এখন লোডিং নিচ্ছে, তো এটা ডাটাবেস অনেক সবার কিছু প্রবলেম আছে, বাট এখন দেখি নেই। তো এখানে কিন্তু আমরা অ্যানালাইটিক্স দেখতে পাচ্ছি, আমাদের অ্যাপস কিন্তু এখানে কিন্তু দুইটা দেখাচ্ছে, পাবলিশার অ্যাপস দুইটা, ডাউনলোড 22টা, তারপর এখান থেকে পারফরমেন্স, অ্যাক্টিভ ইউজার, আর্নিং, টোটাল ডাউনলোড, এগুলো আমরা দেখতে পাচ্ছি। তো তারপর ফ্যান্সিং ক্লিক করলে কেউ যদি টাকা উইথড্রল করে, তো এই বিষয়টা ক্লিয়ার করা দরকার। তো কেউ যদি টাকা উইথড্রল করার পর এখানে কত কয়েন এটা দেখাবে, বিকাশ নগদ দেখাবে এবং নাম্বার দেখাবে। অ্যাপ্রুভাল ক্লিক করে আপনাদের এটা বিকাশ নগদের মাধ্যমে কনফার্ম করে দিতে হবে, এই দেখতে পাচ্ছেন আপনারা। তো তারপর আছে সাপোর্ট টিকেট। সো আপনারা চাইলে কিন্তু এটা করতে পারেন। আর তারপর আছে আমাদের এটা কি সেটিং, এখানে প্রতিদিন ডাউনলোড লিমিট, মেনটেন মোড, পরে রিওয়ার্ড কয়েন, পরে কালার। সো আমি কালারটা চেঞ্জ করে দেখি, এখন চেঞ্জ করা হয় নাই। অ্যাডমিন কমিশন $5, বিকাশ নগদ, আপলোডের সিস্টেম। আর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা এখান থেকে আপনাদের ডাটা এখান থেকে এক্সপোর্ট করতে পারবেন, মানে ডাউনলোড করতে পারবেন। আমি এক্সপোর্টে ক্লিক করে দিই, দেখি এক্সপোর্ট হয় কিনা, বাট হওয়ার কথা, না হোক সমস্যা নাই। আর এখানে কিন্তু কপিরাইট দেখাচ্ছে, সি কপিরাইট 100 মোড অলরেডি রিসিভ, পাওয়ারেড বয় 100 মোড অ্যাডমিন প্যানেল। ওকে, সুন্দর ডিজাইন করছে। তো এই হচ্ছে আমাদের আজকের অ্যাডমিন প্যানেল। তো আমি এখন ইউজারটা ওপেন করে দেখি, আমাদের দেখে এখানে আমরা কালারটা চেঞ্জ করছি, দেখি হয়েছে কিনা। হইলে তো ভালোই। আর আপনাদেরকে এই প্রজেক্টটা আজকে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, কিভাবে তৈরি করবেন, অল প্রসেসিং দেখাই দেবো ইনশাল্লাহ। তো এখানে হ্যালো গেলো লেখা চলে আসছে, আর কি বলবো। বাট এখানে থিমটা চেঞ্জ হয় নাই, কোনো সমস্যা নেই গিয়া। এটা এইভাবে মানে প্রিমিয়াম লাগতেছে এবং এখানে কোনো ডাউনলোড কাউন্ট হচ্ছে। তো আসুন এবার মূল ভিডিওতে আসা যাক। তো এখান থেকে এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। তো এখন আমরা আপনারা এই প্রম্পট কিভাবে তৈরি করবেন, এই প্রম্পট তৈরি করার জন্য আপনাদেরকে চলে যেতে হবে চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে আসার পর এখান থেকে আমি যাব প্রজেক্টে। সো মাই এইচটিএমএল, এই যে দেখেন মাই এইচটিএমএল ক্রিয়েট, মানে ক্রিয়েট নাও, মানে কোড ক্রিয়েট নাও, বাট এমনই কিছু। তো এখান থেকে আমি ওরা যদি বলি আমাকে একটা অ্যাপ স্টার প্রম্পট দাও এবং যদি স্ক্রিনশট দিয়ে যদি বলি এরকম ডিজাইন হবে, ও কিন্তু সেম কোডিং, সেম কালার কোডগুলো ব্যবহার করে আমাদের কিন্তু একটা সেম টু সেম তৈরি করে দিবে প্রম্পট। সো আমি প্রথমে অ্যাপ স্টার এটা তৈরি করে নিচ্ছি, নেওয়ার পর তো আমি আপনাদেরকে দেখা দিই। তো এই যে আমার অ্যাপসের যে ইউআইডি লগো ছিল এটা কিন্তু এমন, তারপরটা হচ্ছে এমন।
ও কিন্তু আমাকে সেম, পুরো সেম টু সেম, মানে পুরাই আগুন লেভেল মানে তৈরি করে দিছে, মানে পুরো সেম, হয়তো ডিজাইন একটু ডিফারেন্স হতে পারে, বাট এই যে এখানে সিরিয়ালের যে অ্যাপসগুলো দেখতে পাচ্ছেন, সিরিয়ালের ডাউনলোড সিস্টেমগুলো দেখতে পাচ্ছেন, এই সিরিয়ালে কিন্তু সেম টু সেম ক্যাটাগরি, সেম টু সেম পপুলার অ্যাপস, সেম টু সেম, এখানে যে অ্যাপস এগুলো সব সেম টু সেম, এভরিথিং কিন্তু আমাদের কিন্তু এখানে মিল রাখছে। সো তারপর আমি বলছি আমি একটা অ্যাপ স্টোর বানাবো, তুমি আমাকে একটা প্রম্পট দাও, অ্যাপস নেম। তো 100 মধ্যে ক্যাটাগরি হচ্ছে প্রিমিয়াম অ্যাপ স্টোর প্লাস আর্নিং প্ল্যাটফর্ম ফর ডিজাইন সাম জাস্ট সি স্ক্রিনশট। ঠিক আছে, তো ওরা বলছি আমার অ্যাপসের নাম হচ্ছে 100 ক্যাটাগরি হচ্ছে প্রিমিয়াম অ্যাপ স্টোর প্লাস আর্নিং প্ল্যাটফর্ম, আর ডিজাইনটা তুমি শুধুমাত্র দেখো। তো এটা দেখার পর আমার কিন্তু একটা প্রিমিয়াম হাই কোয়ালিটির ভাবে কিন্তু একটা আমাদের তৈরি করে দিছে। ঠিক আছে, তো আপনি দেখতেই পাচ্ছেন। তো এই যে এখানে কিভাবে কি করতে হবে, তো আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড সব এভরিথিং ম্যানেজ করতে পারবেন। এখন এটা আমি কোন এআই দিয়ে তৈরি করছি আপনি এটা কপি করবেন। সো এটা আমি ডিসক্রিপশন বক্সে পাসওয়ার্ড প্রোটেক্টর দিয়ে দিব, আশা করি পাসওয়ার্ডগুলো দেখতে পারবেন। তো আপনার ব্রাউজারে চলে আসবেন, যেহেতু এখন GLM 4.5 মেবি এখন অ্যাভেলেবেল নাই, সো এজেন্ট ব্যবহার করলে সবচেয়ে বেশি সুবিধা হয়, এবং এজেন্ট কিন্তু মানে হাই কোয়ালিটি ভাবে তৈরি করতে পারে। তো এখন থেকে আমি এখানে আমরা chat.z.ai, তো আপনার chat.z.ai লিখে সার্চ করলে কিন্তু ZAI কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে বা লিঙ্কটা আছে এটা কিন্তু মানে সরাসরি ওপেন হবে, এবং ওপেন হওয়ার পর আপনাদের যে কোনো একটা অ্যাকাউন্টে সাইন ইন করার পর উপরে যে একটা আছে থ্রি লাইন, এখানে ক্লিক করার পর আপনার এখান থেকে এজেন্টটা সিলেক্টেড করবেন। এজেন্টটা সিলেক্টেড করলে হবেই। তো এর পরবর্তী আর স্ক্রিনশটগুলো দিয়ে এরকম করে কন্ট্রোল V দিবেন, তারপর স্ক্রিনশটগুলো দিবেন, বাট স্ক্রিনশটগুলো এখন আমার কাছে নাই, কালকে রাতে সব কিছু আমি ডিলিট করে দিছি। তারপর এটা সেন্ড করে দিলেই ও কিন্তু ওর মন মতো একটি অ্যাপ স্টোর তৈরি করে ফেলবে। তো এই জন্য কিছু সময় লাগতে পারে। এই অ্যাপ স্টোরটি তৈরি করতে আমার প্রায় সময় লাগে 2 থেকে 3 দিন। সো আপনারা যদি এই প্রজেক্টটা চান তাহলে অবশ্যই অবশ্যই আমাকে মেসেজ করবেন পার্সোনালি। সো এটার দাম কিরকম পড়বে, প্রাইস কিরকম পড়বে, আর যদি ভিডিওতে কোনো জায়গায় বুঝতে মানে কি বলে এটাকে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে এটা ফিক্স করে দেব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।